মাত্র টিকিট কেটে আসলাম, আগামীকাল বাংলাদেশে আসব। ভাবছি কোথায় যাব। এই ভিডিওটা যেই জেলার মানুষ বেশি শেয়ার করবে তাদের জেলায় আসব। বাংলাদেশ দেখা হচ্ছে তোমাদের সাথে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে রওনা দিব। সব কিছুই রেডি হয়ে গেছে। 30 মিনিট পর ফ্লাইট, আসতেছি বাংলাদেশ। বিমানের মধ্যে দেখুন কত সুন্দর। এখন আমি আছি বাংলাদেশের উদ্দেশ্য। অনেক ভালো লাগছে আমার। বাংলাদেশ রেডি থাকো। অবশেষে বাংলাদেশে চলে আসলাম বন্ধুরা। ভাবছি এইবার কয়েকদিন বাংলাদেশে ঘুরবো, কিন্তু আমি তো বাংলাদেশ ভালো করে চিনি না। সুন্দর কিছু জায়গার নাম বলেন। আপু, আমরা আপনার ভিডিও দেখেছি, আমরা আপনার অনেক বড় ভক্ত। ওয়াও, ধন্যবাদ। তোমরা কোথা থেকে এসেছো? আমরা বাংলাদেশ থেকে, আমরা ইরানকে ভালোবাসি। আপনার সাথে সেলফি তুলে নিয়ে যাই। অবশ্যই, চলো একটা সেলফি তুলি। আপনি চলেন আমাদের এলাকায় বেড়াতে। বাংলাদেশে আজ আমার প্রথম দিন, তাই সকাল সকাল ঘুরতে বের হয়ে গেলাম। হালকা কিছু নাস্তা করে নিব, তারপর ঘুরবো। চলেন কিছু খাওয়া যাক। ভাইয়া, একটা নাস্তা দিন। হ্যাঁ, নিন। ওয়াও, দারুণ লাগছে। চলে এসেছি ঢাকার জনপ্রিয় একটি স্ট্রিট ফুডের দোকানে। এখান থেকেই কিছু খাওয়া যাক, দেখি খাবারগুলো কেমন। এই গোল গোল ফ্রাইড বলগুলো খুবই ক্রিস্পি আর সুস্বাদু। সত্যিই দারুণ, রেটিং 10-এ 10। হালকা কিছু নাস্তা তো হলো, এবার ঢাকার বিখ্যাত খিচুড়ি খাবো। চলেন গিয়ে দেখি দেখতে এবং খেতে কেমন। এই দেখুন গরম গরম খিচুড়ি। ওহ, কি দারুণ স্বাদ। আপু, তুমি যে আমাদের বাংলাদেশে আসবে ভাবতেই পারিনি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তো দেখি অনেক সুন্দর। তুমি আমাদের দেশে এসেছো, আমাদের সাথে ঘুরতে হবে। হ্যাঁ, একদম। চলো শুরু করি। কায়রা আপু, আমি তোমাকে মোবাইলে দেখেছি, সামনাসামনি দেখতে পাবো ভাবতেই পারিনি। তুমি বাংলাদেশ থেকে যাবে, আর কোনোদিন ইরান যাবে না। আচ্ছা সোনা বাবু, ওরে পাকা ছেলে রে। আচ্ছা আপু, আমাদের বাংলাদেশ তোমার কেমন লাগছে? মাত্রই তো আসলাম, ভালো করে ঘুরে দেখি। তবে বাংলাদেশ তো আমার পছন্দের। বাংলাদেশের মানুষ অনেক ভালো হয়। আপনার কি হয়েছে? আপনার এই অবস্থা কেন? আপনার কি ঘর বাড়ি নাই? আমার সব আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু কেউ আমার খবর নেয় না, তাই ভিক্ষা করি। যদি কেউ 2 পয়সা দেয় তাইলে খাইতে পারে। আপনি এই টাকাগুলো রাখুন। তুমি কে মা? আমার নাম কায়রা, আমি ইরান থেকে এসেছি। ও ইরান, যেই দেশে যুদ্ধ হইতেছে? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আমি এইভাবে সবাইকে সাহায্য করতে চাই। আপনিও পারেন আমার সাথে যোগ দিতে। ভিডিওটা শেয়ার করে দিন। আপনার একটা শেয়ারই পারে এই সুবিধা বঞ্চিত মানুষকে সাহায্য করতে। নাম কি তোমার মেয়ে? আর বাড়ি কোথায়? এত সুন্দর মেয়ে তো আগে দেখিনি। আমার নাম কায়রা দাদু, আমি ইরান থেকে এসেছি। তুমি কেমন আছো দাদু? আছি রে দাদি, গরিব মানুষ আর কেমন থাকে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দাদি, কিছু মনে না করলে আমি কিছু টাকা দিতে চাই আপনাকে। তুমি আমাকে টাকা কেন দিবে দাদু? আমি আপনাকে সাহায্য করতে চাই, আপনি কিছু ফলমূল কিনে নিলে। আচ্ছা দাদু, দাও। সবাইকে ভিডিওটা শেয়ার করে দিতে বলেন। মাইন্ডটা সত্যি অনেক ভালো, আমার কত গুণা টাকা দিল, আমার খুব ভালো লাগছে। এই টাকা দিয়ে কয়েকদিন ভালো খাইতে পারবো। আপনার ভিডিও শেয়ার করে দিন, কিছু লাইক কমেন্টও করেন। হ্যাঁ, শেয়ার করবেন সবাই। হ্যাঁ, শেয়ার করো। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি20 ম্যাচ দেখতে মিরপুর স্টেডিয়ামে চলে আসলাম খেলা দেখতে। এই ম্যাচটা সত্যি দারুণ উত্তেজনাপূর্ণ। আপনারা কেউ কি মাঠে এসেছেন খেলা দেখতে? ওয়াও, দেখুন সেই শট, কি দুর্দান্ত খেলা। প্রথমবার আসলাম বাংলাদেশের খেলা দেখতে। বাংলাদেশ হেরে গেল, মনটা আমার খুব খারাপ। আমি আশা করেছিলাম বাংলাদেশ জিতবে। এইভাবে হেরে গেলে খুব কষ্ট পেলাম। আজকে আমি চলে আসলাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম দেখতে। কত সুন্দর মসজিদ, দেখে একদম মনটা ভরে গেল। আপনারা কে কে এসেছেন এখানে? আজকে আমি আছি বাংলাদেশের বিখ্যাত 60 গম্বুজ মসজিদে। অনেক সুন্দর একটা মসজিদ। আপনারা কখনো কি এখানে এসেছেন? আর এটা কোন জেলায় অবস্থিত বলে যান। আমি আজকে চলে এসেছি বাংলাদেশের চাঁদপুর জেলায়, যেখানে জেলেরা ইলিশ মাছ ধরছে। সত্যি অসাধারণ দৃশ্য। আজকে আমি টাটকা ইলিশ মাছ ভাজা খাবো, পরের ভিডিওতে দেখাবো। ইরান থাকতেই আমার ইচ্ছে ছিল বাংলাদেশে এসে আমি ইলিশ মাছ ভাজা খাবো, তাই আজকে আমি চলে এসেছি চাঁদপুর। ইলিশ মাছ ভাজা সত্যি খুব স্বাদের। বাংলাদেশে আসার পর ঢাকা দিয়ে তো অনেক ঘুরলাম, এবার গ্রামে যাব ঘুরতে। আপনার গ্রাম সুন্দর কেমন আর কোন জেলায় কমেন্ট করে যান। বাংলাদেশের সৌন্দর্যে আমি মুগ্ধ। গ্রামের এই মেঠু পথ, ছোট ঘর, পাশে ধান ক্ষেত, সত্যিই অসাধারণ দৃশ্য। বাংলাদেশ কত সুন্দর, বাংলাদেশে না আসলে বুঝতে পারতাম না। কি বলবো, আমার যে কত ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না আপনাদের। গ্রামের এই পরিবেশের মধ্যে গরুর গাড়িতে বসে যাচ্ছি, এই স্মৃতি জীবনেও ভোলার নয়। দেখুন বাচ্চারা বিকেলে ফুটবল খেলছে, তারা তাদের জীবনের সেরা সময় পার করছে। আমি আছি বাংলাদেশের একটি গ্রামে। আপনি এভাবে কোনোদিন খেলেছেন? জানিয়ে দিন কমেন্টে। বাংলাদেশ, আজকে আমার মনটা অনেক খারাপ, কারণ আমার ইরানে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। আজকে আমি ইরান চলে যাব। অনেক ঘুরেছি বাংলাদেশে। আমি বাংলাদেশে আসার পর আপনারা মনে হয় আমাকে ভুলে গেছেন। আগের মতো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না। এই ভিডিওতে একটু সাপোর্ট করেন। বাংলাদেশে মানুষ চলে যাচ্ছি বাংলাদেশ ছেড়ে। বাংলাদেশ ছেড়ে যেতে মন চাইছে না। খুব কষ্ট হচ্ছে, বাংলাদেশে অনেক আনন্দের সময় কাটিয়েছি, এখন মনটা খুব খারাপ।
আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষ, আমি আবারও চলে আসলাম আমার দেশ ইরানে। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে মিস করছি, মনে পড়ছে তোমাদের।